প্রিয় প্রশিক্ষণার্থীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো। গ্রাফিক ডিজাইন অকুপেশনের NTVQF লেভেল 1 কোর্সে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। আজ আমরা আলোচনা করব টাইপ টেক্সট অ্যান্ড ডকুমেন্টস ইন ইংলিশ অ্যান্ড বাংলা এর অন্য আরেকটি অ্যাক্টিভিটিস নিয়ে। তাহলে শুরু করা যাক। আজকের ইউনিট অফ কম্পিটেন্সি, টাইপ টেক্সট অ্যান্ড ডকুমেন্টস ইন ইংলিশ অ্যান্ড বাংলা। Code ITSS 1006A1. Task Create Document. তার মানে আমরা MS অফিসের থেকে MS ওয়ার্ডের ইনস্টল করা সফটওয়্যারগুলি আছে কিনা সেগুলো আমরা চেক করছিলাম আগে। আজকে হচ্ছে আমরা সেই MS ওয়ার্ডেই কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখব। প্রথমে আছে নিউ ডকুমেন্ট ইজ ক্রিয়েটেড, তার মানে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা। প্রথমে যেতে হবে স্টার্ট মেনু, MS অফিস, এরপর MS ওয়ার্ড। আমরা একটু দেখে নিই। আমরা স্টার্ট মেনুতে যাব, গিয়ে সেখান থেকে MS অফিসে যাব, মাইক্রোসফট অফিস থেকে আমরা যাব হচ্ছে MS ওয়ার্ড। এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ডকুমেন্ট অন হবে। আমরা যখন নতুন করে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আসতে চাইবো তখন অবশ্যই আমরা প্রথমে স্টার্ট মেনু থেকে MS অফিস থেকে MS ওয়ার্ড নিয়ে আসবো। কিন্তু যদি আমাদের কোনো একটা MS ওয়ার্ডের ডকুমেন্ট অন থাকে তাহলে আমরা ফাইল, তারপর নিউ, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকে আমরা নতুন করে ডকুমেন্ট নিয়ে আসতে পারি। আমরা একটু দেখে আসি। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্ট অন, একটা ডকুমেন্ট অন আছে। এখন আমরা যদি নতুন আরেকটা ডকুমেন্ট নিতে চাই তখন আমরা যাব ফাইল, এরপর হচ্ছে নিউ, এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটা ডকুমেন্ট অন হয়েছে। এভাবে ছাড়াও আমরা সরাসরি কিবোর্ড থেকে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে Ctrl+N প্রেস করলেও আরেকটা নিউ ডকুমেন্ট শুরু হয়। আমরা একটু দেখি। আচ্ছা, তার মানে আমরা কোনো একটা ডকুমেন্ট অন থাকা অবস্থায় আরেকটা নতুন নিউ ডকুমেন্ট আনার জন্য দুইটা উপায় দেখলাম। একটা হচ্ছে ফাইল থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এছাড়া কিবোর্ড থেকে যদি আমরা সরাসরি এখন দেখতে পাচ্ছি আমরা ডকুমেন্ট 2 অন হয়েছে। এবার যদি আমরা কিবোর্ড থেকে সরাসরি একটা ডকুমেন্ট নিতে চাই তাহলে Ctrl+N প্রেস করলেই আমার একটা নতুন ডকুমেন্ট আসছে। তার মানে আমার ডকুমেন্ট 1 হলো আমি স্টার্ট মেনু থেকে নিয়েছি, ডকুমেন্ট 2 হচ্ছে ফাইল থেকে নিউ থেকে নিয়েছি, আর ডকুমেন্ট 3 কিবোর্ড থেকে নিয়েছি Ctrl+N প্রেস করে। ওকে, এবার আমরা দেখব মার্জিন অ্যান্ড লেআউট আর কনফার্মড অ্যাজ পার ইনস্ট্রাকশন। তার মানে আমরা যে নতুন ডকুমেন্টটা নিয়ে আসলাম সেই পেজ সেট আপ করতে হবে, সেটা মার্জিন এবং লেআউটটা আমাদের কনফার্ম করতে হবে। আমাদের মার্জিন এবং লেআউট মানে পেজ সেট আপটা করতে গেলে আমাদের যেতে হবে পেজ লেআউটে, সেখান থেকে যেতে হবে পেজ সেট আপে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেজ লেআউট মেনু বার থেকে আমরা ক্লিক করে এই যে পেজ সেটআপের যে পার্টটা আছে এখান থেকে আমরা বাই ডিফল্ট যে সাইজগুলি আছে আমরা এখান থেকে দিতে পারবো। আর পেজ সেটআপের জন্য আমরা যদি আলাদা কোনো একটা উইন্ডোতে যেতে চাই, যে যেখানে আমি মার্জিনগুলো আমার নিজের ইচ্ছা মতো নিব, আমার প্রয়োজন মতো নিব, তখন আমরা এই ডান পাশে কর্নারে যে একটা ছোট্ট তীর চিহ্ন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পেজ সেটআপের জন্য আলাদা একটা উইন্ডো দেখতে পাবো। এই উইন্ডো থেকে আমরা মার্জিন, টপ, বটম, লেফট, রাইট এগুলো আমরা নিজেদের মতো করে নিতে পারবো। পেজ ওরিয়েন্টেশনটাও ঠিক মতো নিতে পারবো, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপে নেব কিনা। আমরা তাহলে এই পার্টটা একটু দেখে নিই। আচ্ছা, আমরা যাব হচ্ছে এখন মেনু থেকে পেজ লেআউট,
পেজ লেআউট থেকে আমরা যে পেজ সেটআপটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা মার্জিন নিতে পারবো আমাদের নিজেদের প্রয়োজন মতো। পেজ ওরিয়েন্টেশনটাও আমরা ঠিক করতে পারবো, মানে পুরো লেআউটটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। আর যদি আমরা মনে করি যে আমাদের মাপটা ইনস্ট্রাকশন অনুযায়ী হবে, সেক্ষেত্রে আমরা এই যে কর্নারের যে ছোট্ট তীর চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। করলে আমরা দেখতে পাচ্ছি যে পেজ সেটআপটা আমি এখানে একটা উইন্ডো আকারে পাচ্ছি। এখানে মার্জিন আছে, পেপার আছে, লেআউট আছে। আমি এখানে মার্জিন চাইলে কম বেশি করতে পারবো নিজের প্রয়োজন মতো, বা ইনস্ট্রাকশন অনুযায়ী যেটা থাকবে সেটা আমি এখান থেকে দিতে পারবো। এবার ওরিয়েন্টেশনটা আমি ল্যান্ডস্কেপেও রাখতে পারি, পোর্ট্রেটে রাখতে পারি, আমার যেটা ইনস্ট্রাকশন থাকবে। পেপারটাও আমি এখান থেকে নিয়ে নিব, যে আসলে আমি কী সাইজে পেপার চাচ্ছি। এবার দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিব। আচ্ছা, এবার দেখব আমরা ডকুমেন্ট ইজ টাইপড অ্যাজ পার ইনস্ট্রাকশন। তার মানে আমরা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের ডকুমেন্টটা টাইপ করব। এটা হতে পারে কোনো প্যারাগ্রাফ, হতে পারে কোনো সিভি। তার মানে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ইংলিশ টাইপিংও হতে পারে, বাংলা টাইপিংও হতে পারে। তাহলে আমরা একটু ইংলিশ টাইপিংটাও দেখে আসি এবং বাংলা টাইপিংটাও দেখে আসি। আচ্ছা, এবার আমরা এখানে একটা ইংলিশ টাইপিং করব। সেক্ষেত্রে আমার প্রথমে এখানে ফন্ট ইনস্ট্রাকশন অনুযায়ী কি দেওয়া থাকবে সেটা হচ্ছে আমরা আগে দেখে নিব। আমরা টাইমস নিউ রোমানে লিখব। সাইজটা হচ্ছে একটা মিডিয়াম সাইজ নিয়ে নিই, 36, এবং সেটা অবশ্যই এখানে ইংলিশ থাকতে হবে। এবার আমরা এখানে কিছু একটু লিখি, অকুপেশন। তখন আমরা ইংলিশ টাইপিংটা এভাবে করে যেতে পারবো। আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে সবকিছু চেঞ্জ করব। এবার আমরা একটু বাংলা টাইপিংটা দেখি। বাংলা টাইপিং এর জন্য আমাকে অবশ্যই এখানে সুতনি এমজে নিতে হবে। এখান থেকে আমরা যদি সুতনি এমজে নেই, সাইজ এটা থাকলো, কিন্তু আমার এখান থেকে বিজয় ক্লাসিকটা নিতে হবে এভাবে বাংলার জন্য। আচ্ছা, বিজয় ক্লাসিকটা আমি এখান থেকেও নিতে পারি। আবার কিবোর্ডের যদি কন্ট্রোল অল্টার বি প্রেস করি, কন্ট্রোল অল্টার বি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বিজয় ক্লাসিকটা চলে এসছে। তার মানে আমরা দুইভাবে নিতে পারি, এখানে তীর চিহ্ন দিয়ে এখান থেকে বিজয় ক্লাসিকটা নিতে পারি, আবার কন্ট্রোল অল্টার বি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলেও আমার বাংলার এই বিজয় ক্লাসিকটা চলে আসবে। এবার আমরা একটু লিখি। আচ্ছা, তারপরে আমরা ইংলিশও একটা ওয়ার্ড লিখলাম, বাংলাও একটা লিখলাম। ঠিক এইভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের বাংলাতে হচ্ছে বাংলা রিলেটেড যেগুলি দরখাস্ত কিংবা কোনো ডকুমেন্ট আমরা লিখতে পারবো। ইংলিশ টাইপ দিয়ে হচ্ছে ইংলিশ ফন্ট দিয়ে আমরা ইংলিশ ডকুমেন্টগুলো লিখতে পারবো। আচ্ছা, আমরা এই যে ডকুমেন্টগুলো লিখছি, কিবোর্ড থেকে যে আমরা এই টাইপিংটা করতেছি, এই কিবোর্ড থেকে টাইপিং করার জন্য আমাদের ফিঙ্গারিং এর একটা ব্যাপার আছে। তো এই ফিঙ্গারিং ব্যাপারটা আমরা একটু দেখব এখন। তার আগে আমাদের কোন আঙ্গুলের কোন নাম সেটা আমাদের একটু দেখতে হবে। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। আমি আরেকবার একটু বলি, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। আমাদের দুই হাতেই এই আঙ্গুলগুলো আমরা কিবোর্ডের উপর কিভাবে রাখবো সেটা আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এ এস ডি এফ এর উপরে তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এবং বৃদ্ধাঙ্গুলিটা স্পেস বারের উপর থাকবে। ঠিক একইভাবে রাইট হ্যান্ডেও বৃদ্ধাঙ্গুলিটা স্পেস বারের উপর থাকবে, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, যথাক্রমে জে, কে, এল, সেমিকোলন। ঠিক এইভাবে আমাদের আঙ্গুলের পজিশনটা থাকবে।
আশা করি আমরা আঙুলের পজিশনটাও বুঝতে পেরেছি। এবার আমরা দেখব লার্নিং আউটকামস। তাহলে আমরা এই অ্যাক্টিভিটিস থেকে কি কি শিখলাম সেটা একটু দেখে নিই। নিউ ডকুমেন্ট, আমরা একটা নতুন ডকুমেন্ট কিভাবে আনতে হয় সেটা দেখলাম। এরপর দেখলাম পেজটা কিভাবে সেট আপ করতে হয়। আমার যে কোনো একটা পেজ আমরা কিভাবে ওটার পেজ লেআউটটা কিভাবে সেট আপ করবো সেটা দেখলাম। এরপর দেখলাম ডকুমেন্ট ইজ টাইপড, একটা ডকুমেন্ট কিভাবে টাইপ করতে হয় ইংলিশেও দেখলাম, বাংলাও দেখলাম, এবং ফিঙ্গারটাও ঠিক কিভাবে রাখতে হবে আমরা সেটাও দেখলাম। তাহলে আজকের এই অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা যে 3টা বিষয় আলোচনা করলাম সবার আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরবর্তী এপিসোডে আমরা অন্য একটি অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।